নারায়ণগঞ্জের বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। বিশেষ প্রতিবেদক সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত। নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। মঙ্গলবার বেলা 11টায় এএসটি গার্মেন্টস লিমিটেড নামের পোশাক কারখানায় প্রায় 200 শ্রমিক বকেয়া পাওনার দাবিতে মহাসড়কে অবস্থান করে। এ সময় তারা সড়কে বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। পোশাক শ্রমিকদের অভিযোগ, বেশ কিছু পরিবহন শ্রমিক তাদের মারধর করে বলে অভিযোগ করে। প্রায় আধা ঘন্টা মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এদিকে আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, এএসটি গার্মেন্টসের মালিক পক্ষ বকেয়া পাওনা পরিশোধ না করে 15 দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করলেন। পরের রাতে আধারে কারখানার মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছে মালিকপক্ষ। তারা পাওনা আদায়ের জন্য মঙ্গলবার সকালে কারখানাটির সামনে আসলে সেটি বন্ধ পায়। পরে খোঁজ নিয়ে জানতে পারে মালিকপক্ষ কারখানাটির মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছে। এর প্রতিবাদে তারা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় বেশ কিছু গণপরিবহনের শ্রমিকরা নারী পোশাক শ্রমিকদের মারধর করে বলে অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে এএসটি গার্মেন্টসের উৎপাদক ব্যবস্থাপক মিজানুর রহমান ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নাই। তাই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় নারায়ণগঞ্জ শিল্প পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। এ সময় তারা শ্রমিকদের সাথে কথা বলে তাদেরকে সড়ক থেকে সরিয়ে পাশে অবস্থান করান। এদিকে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম বলেন, শ্রমিকরা তাদের বকেয়া পাওনার জন্য মঙ্গলবার সকালে কারখানার সামনে আসলে জানতে পারে মালিকপক্ষ তাদের বকেয়া বেতন না দিয়ে মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা সড়কে অবস্থান নেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিই। পরে তাদের মহাসড়ক থেকে সরিয়ে পাশে নিয়ে এসে যান চলাচল স্বাভাবিক করি।